শাপলা চত্বরে ৫ তারিখে মধ্যরাতে যে নারকীয় ঘটনা ঘটল সেখানে ৩২ জন শহীদ হয়েছে। এটা একটা জেনোসাইড ছিল। হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনকে নির্মূল করার জন্য সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের উপরে সেই দিন এই নারকীয় আক্রমণ এবং হত্যাযজ্ঞ সংগঠিত করে। আমি শাপলা চত্বর এই হত্যাকাণ্ডের এই ঘটনাটাকে অত্যন্ত গুরুত্বের সাথে দ্রুত ইনভেস্টিগেশন শেষ করে বিচারের সম্মুখীন করার জন্য আমি একটি বিশেষ গুরুত্ব আরোপ করি। আমার কাছে মনে হয়েছে যে আলেম ওলামাদের দেশ বাংলাদেশ, যে এতগুলো আলেম ওলামাদেরকে শিশু বাচ্চা সহ নির্বিচারে সেই ভয়াল রাতে নির্বিচারে গুলি করে যে তাদেরকে হত্যা করে আহত করে, এই নারকীয় হত্যাযজ্ঞের একটি সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া প্রয়োজন। এবং এই যে জেনোসাইড, এইটি বাংলাদেশের ইতিহাসে এরকম বর্বরোচিত হত্যাকাণ্ড, এরকম বর্বরোচিত আক্রমণ এটি এর আগে কখনো ঘটেছে বলে আমার জানা নেই। সেই কারণে আজকে একটি ইসলামিক গোষ্ঠী অথবা একটি ইসলামিক গ্রুপকে তাদেরকে ডেস্ট্রয় করে দেওয়ার জন্যে, নির্মূল করে দেওয়ার জন্যে তৎকালীন সরকার কিছু ব্লগার অ্যাক্টিভিস্ট অথবা কিছু লেফটিস্ট, যাদেরকে আমরা নাস্তিক বলে সম্বোধন করতে পারি, এই জাতীয় কিছু মানুষ দ্বারা প্রভাবিত হয়ে হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনকে নির্মূল করার জন্য সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের উপরে সেই দিন এই নারকীয় আক্রমণ এবং হত্যাযজ্ঞ সংগঠিত করে। আমরা সামগ্রিকভাবে এই মামলাটির ইনভেস্টিগেশনে আমাদের পক্ষ থেকে যতটুকু আমরা ইনভেস্টিগেশনে পেয়েছিলাম, বিশেষ করে আমাদের অধিকার নামে যে আমাদের একটা মানবাধিকার সংগঠন, তাদের একটি বড় ভূমিকা ছিল এই যে হত্যাযজ্ঞের প্রকৃত ঘটনা উদ্ঘাটনের স্বার্থে। আমাদের ইনভেস্টিগেশনে তারা অনেক সহযোগিতা করেছেন। তাদের কাছ থেকে আমরা এই ইনভেস্টিগেশনের একটা বড় তথ্য আমরা সেখান থেকে সংগ্রহ করেছি। আমরা সর্বমোট ৬১ জন শহীদের তালিকা শনাক্ত করতে পেরেছিলাম, তবে তার মধ্যে ৫৮ জনের আমরা নাম ঠিকানা পেয়েছিলাম, বাকিদের ৩ জনের নাম ঠিকানা আমরা সংগ্রহ করতে পারিনি। তার মধ্যে আমরা আজকে মূলত ২টি ঘটনার উপর আমরা চার্জ দিয়েছি। একটি হচ্ছে যে শাপলা চত্বরে ৫ তারিখে মধ্যরাতে যে নারকীয় ঘটনা ঘটল সেখানে ৩২ জন শহীদ হয়েছে। এইটি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩-এর সি ধারা মোতাবেক এটা একটা জেনোসাইড ছিল। এবং যেহেতু এটা একটা জেনোসাইড, এবং পরের দিন যেটা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেখানে আরও ২০ জন মানুষকে একত্রে শহীদ করা হলো, সেটাও একটা জেনোসাইড ছিল। এই ২টি জেনোসাইডের ঘটনার প্রেক্ষিতে আমরা ২টি চার্জ আমরা ৪১ জন আসামির বিরুদ্ধে আমরা এনেছি।